হ্যালো গাইজ, এটা হচ্ছে আমাদের সোনামুখী সৎসঙ্গ বিহার, ঠিক আছে। তো এটা হচ্ছে শ্রী মন্দির। এখানে 6টা চূড়া আছে মন্দিরের উপরে। ওখানে এখন গেট বন্ধ হয়ে গেছে, কারণ ঠাকুরের ভোগ নিবেদন হয়ে গেছে। এখন ঠাকুর বিশ্রামের সময়। ওখানে আছে ঠাকুর, এদিকে বড় মা বড়দা, আর নিচে আছে তো নিচে এখানে বড় মা বড়দা, আর নিচে আছে এখানে আচার্যদেবের বসার জায়গা, মানে এটা হচ্ছে নাট মণ্ডপ। আর ওই জায়গাটা হচ্ছে আচার্য ভবন। ওখানে ঠাকুর বাড়ি থেকে এলে ওখানে থাকেন এই জায়গাটা। আর এই যে নিচে এই জায়গাটা, এখানে আমাদের ছোটোখাটো সৎসঙ্গ থাকলে এই জায়গাটা আমাদের সৎসঙ্গ মাতৃ সম্মেলন হয়। পুরো ভিউটা ঠিক আছে। এরপরে ওখানে আচার্যদেবের নাটমণ্ডপ। আচ্ছা, এইটা হচ্ছে এই দিকটা হচ্ছে দা হাউসের ধাঁচে তৈরি করা একটা স্ট্রাকচার। এখানে আশ্রমিক দাদারা থাকেন এই জায়গা। আর উৎসবের সময় বিভিন্ন মানুষেরা আছে এখানে থাকেন। আর এটা হয়ে গেল একটা প্রাঙ্গণ, ঝর্ণা আছে এখানে। এরপরে এটা একটা ছোটোখাটো ফুলের বাগান বলা যেতে পারে। আর ওটা হচ্ছে আমাদের ফ্রন্ট গেট। আর ওই যে বিধিপ্রভা লেখা রয়েছে, ওটা হচ্ছে আমাদের লাইব্রেরি। আর ওখানে ইষ্টভীতি পাঠকক্ষ আছে বিধিপ্রভাতে। আর ওখানে ইষ্টভীতি, ওই যাবতীয় ইষ্টার্ঘ ওখানে ইষ্টভীতি জমা করা হয়। আর এটা হচ্ছে অফিস। এখানে বই পাওয়া যায়, ঠাকুরের ছবি প্রতিকৃতি পাওয়া যায়। আর এখানে হচ্ছে অবিন দাদা এখানে বসেন, অবিন দাদার বসার জায়গা। আমরা এরপর ঘুরেই নিই অন্য জায়গায়। তো বন্ধুরা, এই জায়গাটা একটা প্রাঙ্গণ। এখানে উৎসবের সময় স্টেজ তৈরি করা হয়, যেমন ঠাকুরের জন্মদিন, বড় মার জন্মদিন, বড়দার জন্মদিন। আর এটা হচ্ছে একটা বকুল গাছ, দুখানা বকুল গাছ আছে। বকুল গাছ ঠাকুরের খুব ভালো লাগতো, কারণ এর ছায়াটা খুব সুন্দর হয়, নির্মল হয়, আর বাতাসটাও পরিশুদ্ধ হয়। এই জন্য দুখানা বকুল গাছ আছে। আর এগুলো ছোটো ছোটো গাছ। আর মন্দিরের সাইড দিকটা এখন কিছুদিন পরে পুরো ফুলে ভর্তি হয়ে যাবে, একদম খুব সুন্দর। আর ওই ধারে দেখুন একটা বকুল গাছ। আর এধারে ডান সাইডে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন, এবং এটা 2তলা স্ট্রাকচার। আমরা এখন ওইদিকে ঘুরে আসি। দেখুন এই যে নিচের যে এখানে কিছু ওই ধারে রুম আছে, এবং অধিকাংশ নিচের দিকে ভান্ডারার রুম আছে দেখাচ্ছি। আর উপরে আমাদের সৎসঙ্গ হয়, মাতৃ সম্মেলন হয়, যখন বড় বড় উৎসব হয়। এই যে দেখুন ভান্ডারার ঘর, অনেক বড় বড় এখানে বাসনপত্র রাখা আছে, কারণ উৎসবে প্রচুর মানুষ আসে খাওয়া, এখানে আনন্দবাজার গ্রহণ করে। এই যে এটা দেখুন ভান্ডারা, এখানে একসঙ্গে বসে কয়েক হাজার মানুষ ভোগ গ্রহণ করতে পারে বসে বসে। অনেক মানুষ একসঙ্গে আচার্যদেবের আশীর্বাদে নির্মাণ হয়েছে। আর আমি সাইড দিকে এখন চলে এলাম। এটা মন্দিরের সাইডের প্রাচীরের দেওয়াল। আর এটা সবজি বাগান, এখানে অনেক সবজি চাষ হয়, বেশিরভাগটাই আমাদের আনন্দবাজারে লাগে। প্রচুর সুন্দর একটা জায়গা। আপনারা সবাই সপরিবার সহযোগে আসতে পারেন, এখানে খুব ভালো লাগবে আপনাদের। চলুন আর একটা জায়গা ঘুরিয়ে নিয়ে আসি। এই জায়গাটা দেখুন, আমি এর মধ্যে প্রবেশ করলাম। এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা, মানে আচার্য ভবনের পিছন দিকটা। দেওয়ালে সুন্দর সুন্দর মানে গাছের মতো রয়েছে। এটা আচার্য ভবন। এখানে দোলনা থাকে, এখানে ঠাকুর পরিবারের এখানে ওনারা ভ্রমণ করতে পারেন আরামসে। আর এই ধারে একটা সবজি বাগান, গেটটা খোলা নেই বলে